সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তারের পর থেকে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এতদিন তার মৃত্যু ঘিরে নানা বিতর্ক ছড়ানো হলেও এবার প্রকাশ হতে শুরু করেছে আসল রহস্য। কার নির্দেশে এবং কত টাকার চুক্তিতে সালমান শাহকে হত্যা করা হয়, এ নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন আদালত। আল্লাহ আছেন, আজকে প্রমাণ হয়েছে আল্লাহ আছেন, আল্লাহ মহান, সত্যের জয় হয়, সত্য কোনোদিন চাপা দেওয়া যায় না। এই ডনকে অনেক আগে গ্রেফতার করার কথা ছিল। আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। আমি 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত বগুড়াতে। ডন দাবি করেন যে ঘটনার দিন তিনি বগুড়াতে ছিলেন। সে ঘটনার দিন বগুড়া ছিল, সে জানাজায় আসলো না কেন? হি ইজ দা রেসপন্সিবল ফর দিস। তাকে চ্যালেঞ্জ করলাম আমি আপনার কালবেলার মাধ্যমে। সালমান শাহ হত্যা মামলায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হওয়ার পর আবারও আলোচনায় খল অভিনেতা ডন। বছর 5 আগে শাহরিয়ার নাজিম জয়ের শো সেন্স অফ হিউমারে নিজেকে নির্দোষ দাবি করে ডন বলেন সালমান শাহর ঘটনার দিন তিনি বগুড়ায় ছিলেন। আমি 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত বগুড়াতে। সেই শোতে ডন আরো দাবি করেন ঘটনার দিন তিনি বগুড়ার বাড়ির পাশে নদীতে ছোট ছেলেদের সঙ্গে খিচুড়ি খাচ্ছিলেন। সন্ধ্যা 7টার খবরে তিনি বন্ধু সালমান শাহর মৃত্যুর খবর পান। তবে ডনের দাবি উড়িয়ে দিয়ে ডনকে দোষী বলছেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। ডন দাবি করেন যে ঘটনার দিন তিনি বগুড়াতে ছিলেন। ডন অনেকবার বলছে তার বেস্ট ফ্রেন্ড এইটা ওইটা। সে ঘটনার দিন বগুড়া ছিল, সে জানাজায় আসলো না কেন? ওই দিন নাকি হরতাল ছিল। তাকে চ্যালেঞ্জ করলাম আমি আপনার কালবেলার মাধ্যমে। বাংলাদেশের ইতিহাসে শুক্রবারে কোনোদিন বাংলাদেশের ইতিহাসে হরতাল হয় নাই, কোনো দিন কোনো আমলে হরতাল হয় নাই। সে কেন আসে নাই? তখন আমি ক্লাস 5-এ পড়ি, তখন থেকে আস্তে আস্তে মডেলিং স্টার্ট করি। 28 বছর আগের এক শরতের সকালে ঢারিপাড়ায় নেমে এসেছিল নিস্তব্ধতা। মাত্র 25 বছর বয়সে রহস্যময় পরিস্থিতিতে প্রাণ হারান স্বপ্নের নায়ক সালমান শাহ। দীর্ঘ 29 বছরের আইনি লড়াই ও অপমৃত্যুর জল্পনা কাটিয়ে গত বছর মামলাটি আনুষ্ঠানিকভাবে রূপ নেয় হত্যা মামলায়। সম্প্রতি মামলাটির 4 নম্বর আসামি জনপ্রিয় খল অভিনেতা আশরাফুল হক ডন সৌদি আরব যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে। ডনের এই গ্রেপ্তারের পর আবারও প্রশ্ন উঠেছে, সালমান শাহ হত্যা মামলার অভিযুক্ত বাকি 10 আসামি এখন কে কোথায় আছেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছু ভিডিও অংশবিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক, চলুন ভিডিওগুলো দেখে আসি। ডন গ্রেপ্তার হবার পর সালমান শাহর মৃত্যু নিয়ে একের পর এক অবিশ্বাস্য সব তথ্য বেরিয়ে আসছে। সালমান শাহ মারা যাননি, তাকে জীবিত অবস্থাতেই কেটে ফেলা হয়েছিল। কথাটি শুনতে অবিশ্বাস্য মনে হলেও চাঞ্চল্যকর এই দাবি তুলেছেন খোদ সালমান শাহর ময়না তদন্ত করা ডোম রমেশ। জানালেন এতদিন তিনি ভয়ে মুখ খুলতে পারেননি, কিন্তু ডন গ্রেফতার হওয়ায় এখন আর ভয় নেই। চেতনানাশকের কড়া ইনজেকশনে অজ্ঞান ছিলেন সালমান শাহ, তখনও মারা যাননি। প্রশ্ন উঠেছে, লাখ লাখ টাকার বিনিময়ে কি জীবিত অবস্থায় শুরু হয়েছিল ময়নাতদন্ত? আর সেই জঘন্য পাপবোধ থেকেই কি পরবর্তীতে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন ময়না তদন্তকারী ডোম রমেশ? জীবিত সালমান শাহকে ময়না তদন্ত করার সময় সেদিন মর্গে ঠিক কী ঘটেছিল জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঢালিউডের রূপালী পর্দায় তিনি এসেছিলেন এক ধূমকেতুর মতো, আর অল্প সময়ের মধ্যেই নিজের অসামান্য অভিনয় ও আধুনিক স্টাইল দিয়ে জয় করে নিয়েছিলেন কোটি দর্শকের হৃদয়। মাত্র 4 বছরের অভিনয় ক্যারিয়ার, অথচ তাতেই তিনি অর্জন করেছিলেন ঈর্ষণীয় খ্যাতি ও সর্বজনীন জনপ্রিয়তা। বলছি ঢাকাই সিনেমার ক্ষণজন্মা ও প্রাতঃস্মরণীয় নক্ষত্র চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর কথা। 1996 সালে 6 সেপ্টেম্বর পুরো দেশকে এক অনিশ্চিত স্তব্ধতার মধ্যে ফেলে এবং ভক্তকুলকে গভীরভাবে শোকাহত করে না ফেরা দেশে চলে যান এই অমলিন নায়ক। মৃত্যুর এতগুলো বছর কেটে গেলেও ঢাকাই সিনেমার এই হার্টথ্রব নায়ক আজ অবধি দর্শক হৃদয়ে সমানভাবে জীবিত ও চিরসবুজ হয়ে আছেন। 1996 সালের সে বিষাদময় সেপ্টেম্বরের কথা মনে করলে আজও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ময়না তদন্ত কক্ষে দায়িত্ব পালনকারী কর্মী রমেশ চন্দ্রের বুক কেঁপে ওঠে। চোখ বন্ধ করলেই রমেশের চোখের সামনে ভেসে ওঠে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিস্তব্ধ শীতল অন্ধকার মর্গের ঘরে নিথর হয়ে শুয়ে থাকা প্রিয় নায়ক সালমান শাহর মরদেহ। সেই কঠিন ও ট্র্যাজিক বাস্তবতা তখনকার সময়ে সাধারণ মানুষ তো বটেই, এমনকি খোদ মর্গের কর্মীদের জন্য বিশ্বাস করা কঠিন ছিল।
হঠাৎ করে টেলিভিশনে বা মানুষের মুখে এমন দুঃসংবাদ শুনে কেউ ভাবতেই পারেননি যে বাংলা চলচ্চিত্রের ১ নম্বর নায়ক আর বেঁচে নেই। হাসপাতাল মর্গের তৎকালীন তরুণ ডোম রমেশচন্দ্র নিজেও ছিলেন সালমান শাহর এক অন্ধ ও অনগত ভক্ত। তিনি যখন সংবাদ পান যে সালমান শাহ মারা গেছেন এবং তার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে আনা হচ্ছে, তখন তিনিও অন্যান্য ভক্তদের মতোই গভীরভাবে ভেঙে পড়েছিলেন। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে নিজের প্রিয় নায়কের নিথর দেহটি ময়না তদন্তের জন্য প্রস্তুত করার কঠিন ও বেদনাময় দায়িত্ব এসে পড়েছিল রমেশের নিজের ওপরই। ২৯ বছর আগে সালমান শাহ নিথর দেহ যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়, সেদিন ছিল একটি ছুটির দিন। থানা পুলিশ আইনি প্রক্রিয়া শেষ করে সালমান শাহর মরদেহ ময়না তদন্তের উদ্দেশ্যে মর্গে পৌঁছায়। সে সময় হাসপাতালের মর্গ প্রসঙ্গে তৈরি হয় এক অভূতপূর্ব ও শোকাকুল পরিবেশ। ঢাকা মেডিকেল কলেজ মর্গের চারপাশে তখন অবস্থান নিয়েছিল হাজার হাজার আকুল মানুষ। শোকে বিহ্বল সেই জনসমুদ্রের মধ্যে উপস্থিত ছিলেন তৎকালীন বাংলা চলচ্চিত্র ও বিনোদন জগতের প্রায় সমস্ত খ্যাতনামা নায়ক, নায়িকা, পরিচালক, প্রযোজক ও অন্যান্য কুশলীবৃন্দ। মর্গের সামনে দাঁড়িয়ে সবাই অঝরে কাঁদছিলেন তাদের প্রিয় নায়কের অকাল প্রস্থানের বেদনায়। পুরো দেশে যেন এক শোকের ছায়া নেমে এসেছিল এবং দেশের কোনো নাগরিকই তখনকার তুখোড় জনপ্রিয় নায়কের এই আকস্মিক ও অস্বাভাবিক প্রস্থানকে মেনে নিতে পারছিলেন না। প্রতিটি মানুষের মুখে তখন একটাই প্রশ্ন ছিল, কিভাবে এমন একজন সফল ও প্রাণবন্ত মানুষ হুট করে মারা যেতে পারেন? তৎকালীন সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ ব্যবস্থা আজকের মতো এত আধুনিক, সুসজ্জিত ও উন্নত ছিল না। সেখানেই ছিল জরাজীর্ণ পুরনো একটি ব্যবস্থা। সে পুরনো ময়না তদন্ত কক্ষে সালমান শাহর মরদেহ আনা হলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ময়না তদন্তের কাজ সম্পন্ন করতে শুরু করেন ডোম রমেশচন্দ্র। রমেশ পরবর্তীতে এক সাক্ষাৎকারে আবেগ আপ্লুত হয়ে স্মৃতিচারণ করে বলেন যে ডাক্তারদের নির্দেশে ময়না তদন্ত সম্পন্ন করতে গিয়ে নিজের প্রিয় নায়কের বুকেই তাকে ধারালো ছুরি চালাতে হয়েছিল। একজন অন্ধ ভক্ত হয়ে প্রিয় তারকাকে এভাবে কাটাছেঁড়া করার মানসিক যন্ত্রণা তিনি সারা জীবনেও কাটিয়ে উঠতে পারেননি। ময়নাতদন্তের প্রচলিত নিয়মও ফরেনসিক চিকিৎসকের কঠোর নির্দেশনা অনুযায়ী দেহের অঙ্গ প্রত্যঙ্গ থেকে পরীক্ষা নিরীক্ষার জন্য নমুনা বের করা এবং পরবর্তীতে পুরো দেহ সেলাই করে আত্মীয় স্বজনের হাতে হস্তান্তর করার সমস্ত প্রক্রিয়া ডোম রমেশকেই সম্পন্ন করতে হয়েছিল। তবে ময়নাতদন্তের সেই সংকটময় মুহূর্তগুলোতে সালমান শাহ সত্যি মৃত ছিলেন নাকি তিনি তখনও কিছুটা জীবিত বা শ্বাস প্রশ্বাস নেওয়ার অবস্থায় ছিলেন, এমন এক স্পর্শকাতর বিষয়ে সাধারণ মানুষের কাছে বা গণমাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হননি ডোম রমেশ। সাংবাদিকরা এ বিষয়ে তাকে বারবার প্রশ্ন করলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন যে এই গোপন বা স্পর্শকাতর বিষয়ে যা বলার তিনি কেবল আদালতের কাঠগড়াতেই সাক্ষ্য হিসেবে বলবেন। ডোম রমেশ তার কর্মজীবনে দীর্ঘ ৩৫ বছর ঢাকা মেডিকেলে চাকরি করে অবসর গ্রহণ করেছেন। এই দীর্ঘ সময়ে তিনি হাজার হাজার মানুষের ময়না তদন্তের কাজ সম্পন্ন করেছেন এবং চিকিৎসকদের সহায়তা দিয়েছেন। সালমান শাহর শরীরে হাত দেওয়ার, তার দেহ কাটার এবং পরবর্তীতে তার সেলাই করার স্মৃতি রমেশের মন থেকে আজও বিন্দু মাত্র মুছে যায়নি। চাকরি থেকে অবসরে যাওয়ার পর দীর্ঘদিন এই ধরনের বিষাদময় স্মৃতি রমেশের মনে গভীরভাবে দাগ কেটেছিল। সারাদিনের কাটাছেড়া আর বিশেষ করে সালমান শাহর মরদেহে কাজ করার কঠিন স্মৃতিগুলো অবসরের পর তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াত। এই মানসিক যন্ত্রণা ও অনুশোচনা থেকে মুক্তি পেতে পরবর্তীতে তিনি নিজের সনাতন ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরিত হওয়ার পর তার নাম রাখা হয় সেকেন্দার আলী বা সিকান্দার। বর্তমানে তিনি নিয়মিত সালাত আদায় ও ধর্মীয় নিয়ম কানুন মেনে চলে সেই করুণ স্মৃতিগুলোকে ভুলে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ২০১৮ সালেও যখন সালমান শাহর মৃত্যু রহস্য উদ্ঘাটনে আদালত পুলিশকে পুনরায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন, তখন সেই খবর শুনে মানসিকভাবে বেশ হতবাক হয়েছিলেন তৎকালীন ওই ডোম রমেশচন্দ্র ওরফে সিকান্দার আলী। একজন সংবাদকর্মী যখন তাকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেছিলেন, তখন সিকান্দার আলী কিছুটা শঙ্কিত হয়ে উত্তর দিয়েছিলেন যে এত বছর পর সাধারণ একজন ডোমকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে, যা বলার তা তো ময়না তদন্তকারী চিকিৎসকরাই বলবেন। আজ থেকে ২৯ বছর আগে ১৯৯৬ সালে যখন সালমান শাহ মারা যান, তখনই সিকান্দার আলী ছিলেন একজন অত্যন্ত তরুণ যুবক। গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি স্মরণ করার চেষ্টা করে জানান যে তৎকালীন
ফরেনসিক মেডিসিন বিভাগের ডাক্তার তেজেন দাস এবং ডাক্তার বারি নামে দুজন প্রখ্যাত চিকিৎসক সালমান শাহর ময়নাতদন্ত সম্পন্ন করেছিলেন। ডোম সিকান্দার আলী সেই চিকিৎসকদের সহকারী হিসেবে ময়নাতদন্ত কাজের যাবতীয় শারীরিক প্রস্তুতি গ্রহণ করেন। তিনি আরও জানান যে ডাক্তার তেজেন দাস এবং ডাক্তার বারি বহু বছর আগে চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন এবং বর্তমানে তারা কোথায় আছেন সে বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। এই দুজন ডাক্তারই কি টাকা খেয়ে জীবিত সালমান শাহকে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিল সে বিষয়ে খতিয়ে দেখার আবেদন করেন ডোম রমেশ। এদিকে সালমান শাহর ভক্ত সমাজ ও বিভিন্ন মহলের জোরালো দাবি হল তৎকালীন ময়না তদন্তকারী এই দুই চিকিৎসককে যদি আইনি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তবে সালমান শাহর মৃত্যুর দিনের অনেক অজানা সত্য ও ফরেনসিক রিপোর্টের গাফিলতি বেরিয়ে আসবে। উল্লেখ্য 1996 সালে 6 সেপ্টেম্বর সকালে রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেনের ভাড়া বাসা থেকে সালমান শাহর নিথর মরদেহ উদ্ধার করা হয়। সুপ্রিয় দর্শক, 29 বছর পর কি অবশেষে উন্মোচিত হবে সালমান শাহ মৃত্যুর আসল সত্য? সামিরা সহ অভিযুক্তরা কি পাবেন তাদের যোগ্য শাস্তি? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। সালমান শাহ হত্যা মামলার পরবর্তী সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।